শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড অষ্টাবিংশ অধ্যায়ের সার সংক্ষেপ। শ্রী শ্রী গৌরহরি সন্ন্যাস লীলা প্রকাশের পূর্বে শ্রীমন নিত্যানন্দ প্রভুকে নিভৃতে ডেকে নিয়ে কেশব ভারতীর নিকট সন্ন্যাস গ্রহণের কথা ব্যক্ত করলেন এবং শচী মাতা প্রভৃতি 5 জনের কাছে তা প্রকাশ করতে আদেশ করলেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পূর্বদিন সকলের সঙ্গে পরমানন্দে সংকীর্তন রঙ্গে অতিবাহিত করলেন এবং সকলকে নিজের প্রসাদী মালা প্রদানপূর্বক নিরন্তর কৃষ্ণ কীর্তন ও কৃষ্ণ ভজন করতে উপদেশ করলেন। তাতেই তাঁর প্রীতি জন্মাবে এই প্রকার ইচ্ছা পোষণ করলেন। প্রভু সকলকে ঐরূপ উপদেশ দানপূর্বক গৃহে গমন করলে শ্রীধর ঠাকুর একটি লাউ হাতে করে মহাপ্রভুর সমীপে আগমন করলেন। মহাপ্রভু ভক্তের দ্রব্য ভোজন করতে অভিলাষী হয়ে জননীকে তা পাক করার জন্য আদেশ করলেন। ইতি অবসরে জনৈক ভাগ্যবান ব্যক্তি দুগ্ধভেট প্রদান করলে প্রভু দুগ্ধলাউ রান্না করতে জননীকে আদেশ করলেন। শচীমাতা পরম সন্তোষে তা রন্ধন করলেন। প্রভু সকলকে বিদায় দিয়ে ভোজনপূর্বক কিছুক্ষণ যোগনিদ্রা প্রতি দৃষ্টিপাত করলেন। গদাধর ও হরিদাস তার সমীপে শয়ন করে থাকলেন, কিন্তু শচীমাতার চোখে নিদ্রা নেই। তিনি অনুক্ষণ ক্রন্দন করছেন। রাত্রি 4 দণ্ড অবশিষ্ট আছে জেনে মহাপ্রভু যাত্রা করবার উদ্যোগ করলে গদাধর তার অনুগমনে ইচ্ছা প্রকাশ করলেন। প্রভু একাকী গমনের কথা জানালেন। শচী দেবী প্রভুর গমন সংবাদ বুঝে দ্বারে গিয়ে অবস্থান করতে লাগলেন। শ্রী শ্রী গৌর সুন্দর জননীকে বিবিধ প্রবোধ দান করে এবং জননীর পদধূলি শিরে নিয়ে যাত্রা করলেন। শচীমাতা জড়প্রায় অবস্থান করতে লাগলেন। ভক্তগণ প্রাতে প্রভুকে প্রণামের জন্য আগমন করে শচীমাতাকে বহির্দ্বারে দর্শন করলেন। শ্রীবাস ঠাকুর তার কারণ জিজ্ঞাসা করলে শচীমাতা কোনো উত্তর প্রদান করতে পারলেন না। কেবলই নয়নে অশ্রু নির্গত হতে লাগলো। অবশেষে নির্বেদ সহকারে বলতে লাগলেন, বিষ্ণু দ্রব্যের অধিকারী ভক্তগণ, সুতরাং তারা যা কিছু দ্রব্য নিয়ে যাক, তিনি যথা ইচ্ছে চলে যাবেন। ভক্তগণ তা শুনে মহাপ্রভুর গমন বুঝতে পেরে অচেতন হয়ে ভূমিতে পড়লেন। ভক্তগণ কিছুক্ষণ ক্রন্দন করে শচীমাতাকে বেষ্টনপূর্বক উপবেশন করলেন। সমগ্র নদিয়ায় মহাপ্রভুর প্রস্থান বার্তা প্রচারিত হল। তা শুনে পূর্ব নিন্দক পাষণ্ডীগণও ক্রন্দন করতে লাগল এবং মহাপ্রভুকে পূর্বে চিনতে না পেরে তারা পরিতাপ করতে লাগল। শ্রীমন মহাপ্রভু গঙ্গা পার হয়ে কণ্টক নগরে অর্থাৎ কাটোয়ায় উপস্থিত হলেন। যাদেরকে তার সঙ্গে গমনের আদেশ করেছিলেন তারাও ক্রমে ক্রমে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। মহাপ্রভু কেশব ভারতীর নিকট গমন করলে তাঁর শ্রী অঙ্গের জ্যোতি দর্শনে কেশব ভারতী উঠে দাঁড়ালেন। মহাপ্রভু কেশব ভারতীকে স্তুতিপূর্বক তাকে কৃপা করতে অনুরোধ করলেন। মুকুন্দাদি ভক্তগণ কীর্তন করতে থাকলেন এবং মহাপ্রভু আবেশে নৃত্য করতে লাগলেন। বহু লোক এসে মহাপ্রভু রূপ দর্শনে চমৎকৃত হতে লাগল। প্রভুর ভক্তি দর্শনে কেশব ভারতী তাকে জগৎগুরু শ্রী ভগবান লোকশিক্ষার জন্য আগমন করেছেন বলে বললেন। চন্দ্রশেখর আচার্য বিধিযোগ্য কার্য করতে লাগলেন। নাপিত
মহাপ্রভুর শিখা মণ্ডন করতে বসে কেবলই ক্রন্দন করতে লাগল। নিত্যানন্দ প্রমুখ ভক্তগণ ক্রন্দন করতে লাগলেন। অন্তরালে থেকে দেবতাগণ অশ্রু বিসর্জন করতে লাগলেন। অবশেষে দিনের শেষে কোনো প্রকারে ক্ষৌর কার্য সমাধা হলে সর্বশিক্ষাগুরু শ্রী গৌর সুন্দর ছলপূর্বক কেশব ভারতীর কর্ণে সন্ন্যাস মন্ত্রটি বলে, তাই সন্ন্যাস মন্ত্র কিনা জিজ্ঞাসা করলেন। কেশব ভারতী প্রভুর আজ্ঞায় সেই মন্ত্র প্রভুর কর্ণে শোনালেন। অরুণ বসন পরিধান করলে মহাপ্রভুর সেই অঙ্গের অপূর্ব শোভা হল। কেশব ভারতী মহাপ্রভুর সন্ন্যাস নাম প্রদান করতে ইচ্ছা করলে শুদ্ধা সরস্বতী দেবী কেশব ভারতীর জিহ্বায় অবস্থিত হয়ে বললেন যে তিনি কৃষ্ণ কীর্তন প্রচার করে জগৎকে চৈতন্য বিধান করছেন বলে তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তা শুনে চারিদিকে জয় জয় ধ্বনি উঠল এবং আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল। হরে কৃষ্ণ।